নমস্কার বন্ধুরা, রান্নাবাটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। নিয়ে এসেছি আরেকটা নতুন রেসিপি, নারকেলের নাড়ু। পুজোর মরশুমে নারকেলের নাড়ু তো লাগবে। তার জন্য ভাবলাম আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করে নিই। চলুন শুরু করা যাক। এখানে আমি 2টো নারকেল কুড়ে নিয়েছি। এই রকম পরিমাণ নারকেল কোড়াটা হয়েছে। এবার এটা আমি গুড় দিয়ে মাখিয়ে নেব। আপনারা যতটা নারকেল নেবেন, আমি এখানে নারকেলের সাথে গুড়টা মাখিয়ে নেব। আমাদের বাঙালিদের পুজো মানে নাড়ু, নারকেল নাড়ু, মুড়ির মোয়া, তিলের নাড়ু। আপনারা ভালো করে দেখে নেবেন ঠিক কেমন পরিমাণে দিচ্ছি। এটা ঠিক বোঝা যাবে কেমন, নারকেলটা গুড়ের সাথে মাখিয়ে বেশ গুড় গুড় মনে হবে, তখন বুঝবেন যে হ্যাঁ, গুড়ের পরিমাণটা ঠিক আছে। আমি এখানে 2টো নারকেলে যতটা হয়েছে ততটাই নিয়ে নিয়েছি। এবার এখানে এরকম 1 কাপ চিনি দিয়ে দেব, তাহলে কালারটা খুব সুন্দর হয়। বেশ ভালোভাবে এটা মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে করে নেব। প্রথমে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এটাকে জাল দিয়ে নেব। তারপরে যখন জলটা শুকিয়ে আসবে তখন ফ্লেমটা কমিয়ে দেব। আর এটা এরকমভাবে নাড়তে থাকবেন মাঝে মাঝে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর সবাইকে পুজোর শুভেচ্ছা জানাই। পুজোর সময় হয়ে যাক নারকেল নাড়ু দিয়ে মিষ্টি মুখ। এই দেখুন, নারকেলের থেকে জল ছাড়া শুরু হয়ে গেছে। নারকেলের জলটা শুকিয়ে আসছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেব। নাড়ুটায় পাক হলো কিনা কিভাবে বুঝবেন আপনারা? দেখবেন নাড়তে নাড়তে এটা গায়ে গায়ে লেগে যাচ্ছে। তারপরে অল্প একটু আপনারা একটা পাত্রে তুলে নেবেন, নিয়ে সেটা দেখবেন আঠালো ভাব হলো কিনা, তাহলে বুঝবেন যে পাক হচ্ছে। তখন আপনারা দিয়ে দেবেন এখানে 1 চামচ মতো, ছোট 1 চামচ ময়দা। আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি। এবার এখানে এইরকম 1 চামচ ময়দা দিয়ে দেব। এবার এইরকম চেপে চেপে এটাকে নেড়ে এরকম চেপে দেবেন। মা ঠাকুমাদের কাছ থেকে এইগুলো অনেক রকম টিপস থাকে রান্নার, যেগুলো মানে শেখা যায়। আমার মা বলেছে যে এইরকমভাবে যখন নাড়া হবে, পাক আসবে, এরকম চেপে চেপে নাড়তে। পাকটা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি। এরকম দলা হয়ে যাচ্ছে, তাহলে বুঝবেন যে পাক হয়ে গেছে। দইয়ের মতো হয়ে যাচ্ছে। এখানে পাক হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। এবার এখানে দেব ছোট 1 চামচ এলাচের গুঁড়ো। এটাই হলো সেই টুইস্ট। নারকেল নাড়ুতে এলাচের গুঁড়ো দিয়ে অসাধারণ লাগে। এটা আমি আমার শাশুড়ি মায়ের থেকে শিখেছি। এটা একটু ভালো করে নেড়ে নেব। ব্যাস, এবার এটা একটা পাত্রে নামিয়ে নাড়ুগুলো পাকিয়ে নেব। আমি এরকম কলার পাতায় নামিয়ে নেব। নারকেলের এই সাজটা নামানো হয়ে গেছে। এবার আপনারা হাতে তেল নিয়েও করতে পারেন বা খালি হাতেও করতে পারেন। আমি খালি হাতেই করছি। এই দেখুন,
কত সুন্দর পুরো সমান নাড়ু হয়েছে। আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। আমি এরকম পরিমাণ করে নিচ্ছি, নিয়ে হাতের তালুতে নিয়ে এইরকম 2 তালু দিয়ে হয়ে গেল। আমি সবগুলো করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি।